এখন আসেন আমাদের এই চ্যাপ্টারটার যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল আর ক্যাশ রিসিপ্ট জার্নাল। একবারে সিম্পল ভাবে ভাবতে হইব, এখানে কোনো কঠিন কিছু ভাবা যাবে না। মানে কঠিন বলতে কি, আপনারা নর্মালি যখন চিন্তা করবেন তখন আপনার মাথার ভিতরে সহজ করে প্রশ্নটা যাবে। আর যদি কঠিন করে ভাবেন তাহলে কঠিন, কঠিন করে ভাবার কোনো চান্স নাই, একদম সহজ। ক্যাশ পেমেন্ট জার্নাল আর ক্যাশ রিসিপ্ট জার্নালে আসেন। আমরা প্রথমে আসি ক্যাশ রিসিপ্ট জার্নাল। তা ক্যাশ রিসিপ্ট জার্নালটা মূলত কি, এখানে শুধুমাত্র ক্যাশ কথাটা আসবে, ক্যাশ ব্যতীত আর কোনো এন্ট্রি আসবে না। তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালের গড় কয়টা হবে, আপনাকে এটাকে গড় গুলাকে আগে মনে রাখতে হইব। কিভাবে বলে, এখানে আপনাকে বলতে পারে সিক্স কলাম গড়, সিক্স কলাম, সিক্স কলামের গড়ের অঙ্ক করতে পারে, আবার ফোর কলামও করতে পারে। তাহলে এটা হচ্ছে সিক্স কলাম। তাহলে প্রথমেই আমাদের গড় নিয়ে আলোচনা করতে হইব। তাহলে গড়টা কিভাবে আমরা করবো, গড়টাকে ক্যাশ রিসিপ্ট জার্নাল করার সময়, আমি জার্নাল যখন করবো তখন বুঝাবো, কিন্তু গড়টা নিয়ে আগে আলোচনা করি। কিভাবে আমরা করবো, প্রথমেই আমাদেরকে এইভাবে গড়টা করতে হবে। প্রথমে হচ্ছে ডেট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রেডিটেড মানে ক্রেডিট সাইডের সবগুলা হিসাবের নাম। তারপরে হচ্ছে রেফারেন্স, ক্যাশ রিসিপ্ট কার সাথে সম্পৃক্ত, ক্যাশ রিসিপ্ট সম্পর্ক হইছে শুধুমাত্র টাকা পাওয়া। ঠিক আছে, তাহলে টাকা পাইবেন, যে টাকাগুলা নগদে পাইবেন ওই টাকাগুলাই একমাত্র ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে। ক্যাশ রিসিপ্ট মানে নগদ গ্রহণ করা, অর্থাৎ নগদ আপনি গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে নগদ গ্রহণ করতে গিয়ে আপনি কিভাবে হচ্ছে অঙ্কটা করবেন। আপনার দুইটা হচ্ছে ডেবিট হইব, মনে রাখবেন। একটা হচ্ছে ক্যাশ আর হচ্ছে সেলস ডিসকাউন্ট। আপনি কি কি করবেন, ডেবিট দুইটা, সেটা হচ্ছে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট, এই দুইটা হচ্ছে ডেবিট হবে। তাহলে বাকি সবগুলো হইব ক্রেডিট। সেটা কি, ক্যাশ কাছ থেকে পাইতে পারেন, ক্যাশ পাইতে পারেন কোথায় থেকে আপনি চিন্তা করেন, নিজে নিজে ভাবেন। তাহলে ক্যাশ পাইবেন হচ্ছে আপনি সেলস করলে, নগদে যদি সেলস করেন কোনো কিছু, যেহেতু এটা বিক্রয় মূল্য প্রতিষ্ঠান অথবা সেবামূলক প্রতিষ্ঠান যদি হয়। ঠিক আছে, তাহলে সেবামূলক অথবা হচ্ছে 11 জন হয়ে গেল কেমনে, 10 জন না ছিলা, সাগর আছে। শোনো, ক্যাশ রিসিপ্ট জার্নালটা মূলত কার সাথে সম্পৃক্ত, ক্যাশ রিসিপ্ট জার্নাল হচ্ছে শুধুমাত্র ক্যাশ আসবে, ক্যাশ ছাড়া কোনো অনগদ লেনদেন এখানে আসবে না, এবং কি আসবে না বাকিতে। ক্যাশ রিসিপ্ট জার্নালে কি আসবে, শুধুমাত্র ক্যাশ গুলো আসবে। তাহলে ক্যাশ কিভাবে আসতে পারে এটা একটু চিন্তা করো। ক্যাশ আসতে পারে প্রথমে যদি তুমি একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, ক্রয় বিক্রয়কারী একটা প্রতিষ্ঠান যদি হও, তাহলে প্রথমে তুমি সেলস এর কথাটা চিন্তায় নিবা। তাহলে সেলস যদি তুমি নাও, তাহলে সেলস করার কারণে হচ্ছে ক্যাশ আসবে, সেলস করার কারণে কি আসবে, ক্যাশ। তারপরে তুমি কি আরেকটা জিনিস চিন্তা করবা, যেহেতু তুমি প্রতিষ্ঠান, আমি যদি কখনো বাকিতে বিক্রি করি, সেলস করি, তাহলে অ্যাকাউন্ট রিসিভাবল হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভাবল থেকেও আমি ক্যাশ পাইতে পারি, তাহলে অ্যাকাউন্ট রিসিভাবল আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভাবলের গড়টা আসবে। গড়গুলা কিভাবে মনে রাখবা আমি সেটা বলতেছি। তাহলে তুমি প্রথমে জানো ক্যাশ রিসিপ্ট জার্নালে দুইটা গড় হয়, সেটা হচ্ছে ডেবিট পাশে দুইটা গড়, সেটা হচ্ছে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট, এই দুইটা প্রথমেই হয়ে যাবে। তাহলে এর বিপরীত কি কি ঘটনা হইতে পারে, এর বিপরীত ঘটনাগুলো হবে, তুমি ক্যাশ পাচ্ছ কার থেকে, সেলস করলে, তাহলে সেলস একটা রেভিনিউ, তাহলে সেলস ক্রেডিট হবে। আবার তুমি অ্যাকাউন্ট রিসিভাবল, আর তুমি পাইতে পারো কি দেনাদার থেকে টাকাটা পাইতে পারো, তাহলে দেনাদার থেকে যদি তুমি টাকাটা পাও তাহলে তার জন্য একটা গড় দিতে হবে, সেটা ক্রেডিট। তারপর অন্য কোনো সোর্স থেকে তুমি টাকা ক্যাশে পাইতে পারো, যেমন কি ইন্টারেস্ট পাইতে পারো, ব্যাংক থেকে লোন নিলে তুমি ক্যাশ টাকা পাইতে পারো। তারপরে তুমি যদি মনে করো কোনোভাবে তোমার একটা ইনকাম হয়ে গেল, টাকাটা পাইলা তুমি, তখন এই যে টাকাগুলা, এই টাকাগুলা তুমি ক্যাশে পাবা, তাহলে ক্যাশে পাওয়ার জন্য সেটাকে দিবা আদার্স অ্যাকাউন্ট, কি দিবা, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমি আবারও বলতেছি, তিনটা তিনটা গড় হবে ক্রেডিটের জন্য, তিনটা গড় ক্রেডিটের জন্য হবে, সেটা কি, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার্স অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে এখানে 6টা গড় কেন, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে ক্রেডিট। এটা কেন, এটা হচ্ছে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান যখনই হবে তখনই এটা আসবে। অর্থাৎ ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান যদি হয়, তাহলে অবশ্যই কোনো পণ্য ক্রয় করলে তার বিক্রয় মূল্য থাকবে একটা, ক্রয় মূল্য থাকবে একটা। সেজন্য এখানে কস্ট অফ গুডস সোল্ড এর একটা ঘর আসবে ক্রেডিট হিসাবে।
আমি আবারও বলতেছি, আমি প্রথমে ভাই ক্রয় এটা কি বিক্রয় উল্লেখ থাকবো যে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, এটা কি কোশ্চেন উল্লেখ থাকবে? আমি বুঝাবো, দাঁড়াও। আমি আগে করগুলা নিয়ে আলোচনা করি, আমি অঙ্কে গেলে তো ডিটেলস বলবো কখন আসবে। আমাদের অঙ্কে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান তো দেখলেই বুঝবা, ক্রয় আর বিক্রয় করব তখন তুমি সহজে বুঝতে পারবা। অথবা কিভাবে হবে সেটা আমি অঙ্কে নিয়ে দেখাইতেছি। আগে আমাদের আলোচনাটা আমরা করে নিই, কিভাবে আমরা এখান থেকে গড়টা বুঝে নিব। অর্থাৎ আমি প্রথমেই আমার দুইটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নালে দুইটা গড় করতে হবে, একটা হচ্ছে ক্যাশের জন্য ডেবিট আর একটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। ঠিক আছে? এটার জন্য মূলত ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের কারণ শুধুমাত্র ক্যাশ রিসিপ্ট জার্নাল আর ক্যাশ পেমেন্ট জার্নাল হয় তো ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এখানে তোমাকে দুই ধরনের গড়ের অঙ্ক করতে বলতে পারে। একটা হচ্ছে 4 কলাম বিশিষ্ট গড় আর একটা হচ্ছে 6 কলাম বিশিষ্ট গড়। দেখো তুমি 6টা গড় হয়েছে কিনা, 1 2 3 4 5 6। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 6 কলাম গড় বিশিষ্ট অঙ্ক করবো। তো এটা সবসময় ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, 4 কলাম হলে তখন হয়ে যায় সার্ভিসের। তো সার্ভিস ছাড়াও করা যায়। এখন আসো আমরা অঙ্কে আসি। দেখো ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান তুমি কিভাবে বুঝবা? যে কোনো জিনিস বিক্রি করার পাশাপাশি সেখানে যদি কস্ট দেওয়া থাকে, তখনই তুমি বুঝবা এটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। কোন সময় বুঝবা? যে কোনো জিনিস বিক্রি করার পাশাপাশি, বিক্রয় মূল্যের পাশাপাশি যদি খরচ দেওয়া থাকে। কস্ট মানে কি? উৎপাদন ব্যয়। ঠিক আছে? তো ওই কস্ট অথবা ক্রয় মূল্য, এটাকে বলা হয় কস্ট। দেখছো, যদি কোনো অঙ্কে সেলস এর পাশাপাশি কস্ট দেওয়া থাকে ব্র্যাকেটে, তখনই ওই 5 6 নাম্বার ঘরটা হয়। ওকে? তো এটা হচ্ছে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের। এখন আসো আমাদের অঙ্কে দুই ধরনের অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট আর ক্যাশ রিসিপ্ট জার্নাল। ভাই তো এখানে টোটাল আবার একটু 15টা বলেন অঙ্ক তো, যদি আছে। জি জি, বলো। মানে যদি কোনো অঙ্কে মানে কষ্ট লেখা উল্লেখ থাকে তাহলে এটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান বুঝবো? না লেখা থাকলেও তোমাকে 6 কলাম বললে তুমি 6 কলামে করতে হবে। ঠিক আছে? 6 কলামে বললে 6 কলামে করতে হবে, তো সেটা আমি পরে মানে যাইতেছি। যেকোনো কোনো হুম। একটা এন্ট্রিতে যদি কষ্ট লেখা থাকে তাহলেই আমরা বুঝবো যেটা ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান, হ্যাঁ, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। মূলত ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানেরই ক্যাশ পেমেন্ট আর ক্যাশ রিসিপ্ট জার্নালটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 98%। ঠিক আছে? তো ক্যাশ পেমেন্ট রিসিপ্ট মানে কি আর ক্যাশ পেমেন্ট জার্নাল মানে কি, এটা নিয়ে আমরা এখন বলতাছি। ক্যাশ রিসিপ্ট, রিসিপ্ট মানে কি? গ্রহণ করা, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে? নগদ প্রাপ্তি জাবেদা। এইটার নাম একটা স্পেশাল জার্নাল। ঠিক আছে? এটা কিন্তু একটা জার্নাল, সরি স্পেশাল লেজার, কিন্তু এটা কিন্তু একটা খতিয়ান বই। ওকে? তো এই চ্যাপ্টারে তুমি আমরা তো মনে হয় প্রথম চ্যাপ্টারে খতিয়ান করে আসছি না? মার্চেন্টাইজ, সরি, কি যে বলে, অ্যাকাউন্টিং প্রসেসে, ওখানে কিন্তু খতিয়ান জার্নালের করে সময় আমরা আসছি। কি কি? ওই যে জার্নালের সাথে সাথে খতিয়ানও করে এসেছিলাম লেজার। হ্যাঁ, আমি আবারও আরেকটা শীট দিব সব মিলাইয়া, যেটা হচ্ছে রেওমেল, তারপরে হচ্ছে তোমার খতিয়ান, আরো এক্সট্রা সবকিছু জার্নাল এগুলা মিলাইয়া আরেকটা শীট হবে দিব। ওইটা হচ্ছে সবগুলা মানে মিলাইয়া ভাই থাকবে। এই হুম। চ্যাপ্টারটাই কি ভাই কোরাই যাবে দা বিক্রয় যাবে দা এইসব জিনিস নিয়েই হ্যাঁ তৈরি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটাই। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কয় 6 নাম্বার চ্যাপ্টার, আর এই 6 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে আর এক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে? এটা দুইটা একই জিনিস, একই টপিকস, একটাও ভিন্ন নাই। তো এইখানে আমরা যেই চ্যাপ্টারের অঙ্কগুলা, প্রথমে আমরা ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ পেমেন্ট জার্নাল, এখান থেকে আমাদেরকে করতে বলবে সাবসিডারি জার্নাল, সাবসিডারি লেজার, তারপরে ক্রয় বিক্রয় জাবেদা, এগুলা করতে বলবে, ক্যাশ মেমো এগুলা তৈরি করতে বলে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের মূলত আসে হচ্ছে ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট, পার্সেস আর হচ্ছে সেলস। এই জার্নাল গুলাই মূলত পরীক্ষায় আসে ডেবিট নোট এগুলাই। ক্রেডিট নোট আছে? হুম হুম। ডেবিট নোট ক্রেডিট নোট, ডেবিট ব্যবস্থা ক্রেডিট ব্যবস্থা এগুলো এগুলা আছে? আসে না পরীক্ষায়, এগুলা আসে না। তো এখন আসো, এগুলা ছোট ক্লাসে জায়গায়, সেজন্য বড় ক্লাসে এগুলো আসে না। তো এখন আসো আমাদের অঙ্কের ক্যাশ রিসিপ্ট জার্নাল। একটা অঙ্কের ভিতরে ক্যাশ পেমেন্ট থাকবে, একটা অঙ্কের ভিতরে ক্যাশ রিসিপ্ট থাকবে, একটা অঙ্কের মধ্যে সেলস জার্নাল থাকবে, একটা অঙ্কের মধ্যে পার্সেস জার্নাল থাকবে। ঠিক আছে? সবগুলা মিলাই থাকতে পারে, যেমন নিচের অঙ্কগুলা বড় বড়। তো এখন আসা আমাদের এই অঙ্কের ভিতরে আমাদের বলছে ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে। তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নাল আমরা কিভাবে করব? ক্যাশ মানেই তো নগদ, তাহলে এখানে শুধুমাত্র নগদ যেই টাকাগুলা পাইছো সেটাই। তাহলে আমাদের গড় হবে কয়টা? 6টা।
কি কি? প্রথমে হচ্ছে আমাদের ক্যাশ, তারপরে সেলস ডিসকাউন্ট, এই দুইটা গড়। তাহলে ক্রেডিট সাইডের জন্য কি কি মানে ভাই, চিন্তা করি? হুম হুম। ভাই আমাদের কোশ্চেনে 6 লেখা, মানে 6 কলাম লেখা দেখে আমরা 6 ঘর করছি, না না থাকলে আমরা বললেও কয় তুমি ঘর ছয় করতাম। ঘর করতা, না বললেও ছয় ঘর করতে হইতো, না বললেও তুমি কিন্তু ভাই এখানে ছয় তো ঘর কষ্ট লেখা আছে। বললা দিছে আমাদের, হ্যাঁ। না বললেও ছয় ঘর দিয়েই করতে হয়, ঠিক আছে? না যদি বলে তাও আমাদেরকে ছয় ঘর করতে হবে, ঠিক আছে? এখানে বলে দিছে। আবার না, ইংলিশ বইয়ে বলে দেয়, এন্ট্রি দিয়া দেয়, সুন্দর মতন দেওয়া থাকে, এর জন্য এটা সুবিধা। তো আমি যখন ক্যাশ রিসিভ জার্নাল করতে যাবো, শুধুমাত্র ক্যাশটা কিভাবে পাইছি সেটাকে নিয়ে আমি এখানে অন্তর্ভুক্ত করে দেব। জাস্ট ক্যাশ পাইছি কিনা, এখানে সবগুলা, এই অঙ্কটা পুরাটাই হয়েছে শুধুমাত্র ক্যাশ পাইছে, একদম সবগুলা। তো ক্যাশ রিসিভ জার্নাল একবারে ইজি, এখানে কোনো কিছু জানতে হয় না, শুধু জাস্ট ক্যাশ পাইছে কিনা এটা জানলেই হয়, আর এর বিপরীত ঘটনা কি হয়েছে এটা বসায় দিলে হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা এর জন্য এত সহজ। ক্যাশ রিসিভ জার্নালটা মূলত আমার কি কি ঘটনা থেকে আসতে পারে? ক্যাশ রিসিভ জার্নাল আমি ক্যাশ কোথায় থেকে পাইতে পারি? আমি আবারও বলতেছি, এটা এর আগেই বলছি। এক, প্রথমেই আমি সেলস করব, সেটা কিভাবে হইতে হবে? নগদে হইতে হবে। তাহলে নগদের কারণে সেলস করছি, সেজন্য টাকা পাইছি, তাহলে প্রথমে ক্যাশের ঘরে তো টাকা দিয়েই দিমু, তার সাথে সাথে আমরা টাকা দিয়ে দিমু কোথায়? সেলস এর ঘরে। তাহলে সেলস সে ক্যাশের মাধ্যমে হবে। তারপরে দেখো, সেলস তো করি, সেলস তো আমি ডিসকাউন্টে দিতে পারি, ডিসকাউন্টে দিতে পারি না? অবশ্যই আমি ডিসকাউন্ট দিতে পারি, সেজন্য ডিসকাউন্টের ঘরটা ডেবিট পাশে হয়। আর এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খরচ হিসাবে হয়, সেজন্য এটা ডেবিট। ঠিক আছে, ডিসকাউন্টটা হবে ডেবিট। তাহলে সেলস এর জন্য তুমি দুইটা ঘটনা পাইতে পারো। একটা কি ঘটনা? একটা হচ্ছে সরাসরি সেলস, যেখানে কোনো ডিসকাউন্ট নাই। আর যদি ডিসকাউন্ট থেকে থাকে, তাহলে তুমি ডিসকাউন্টটা ডেবিট পাশেই বসাবা, ডেবিট পাশেই বসাবা। যখন তুমি ডেবিট পাশে বসাবা, তাহলে এর বিপরীত কি ঘটনা হবে? সেলস এর রেভিনিউ, এটা তো গড় আছে, তাহলে ওই গড়ে ওই ফুল টাকাটা বসে যাবে। কোন টাকাটা বসবে? ফুল টাকাটা। ডেবিট আর ক্রেডিট দুই গড়টা সমান হইতে হবে। তাহলে ডেবিট পাশে কি কি বসবে? সেলস এর যদি কোনো ডিসকাউন্ট দেওয়া না থাকে, তাহলে সেলস এর নগদে হয়েছে, নগদে হইলে ক্যাশের ঘরে টাকাটা বসবে, আর হচ্ছে একদম সরাসরি সেলস রেভিনিউর ঘরে চলে যাবে। এখন এটা হচ্ছে সেলস এর একটা ঘটনা, তাহলে সেলস তো আরেকটা ঘটনা করতে পারে, সেটা ঘটনা কি? ডিসকাউন্টে নগদে বিক্রি হতে পারে। তাহলে নগদে যদি বিক্রি হয়ে যায়, তাহলে আমাকে সব সময় মনে রাখতে হবে, আমাকে সব সময় মনে রাখতে হবে সেলস এর ঘরের টাকাটা আমি ফুল টাকাটা বসাই দেবো, ফুল যে টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটাই বসাই দেবো। তাহলে আর বাকি যে ডিসকাউন্টের টাকাটা, আর হচ্ছে যে কম টাকাটা পামো, ওই টাকাটাকে নিয়ে আমি ক্যাশ এবং ডিসকাউন্টের ঘরে বসামো। তাহলে সেলস হচ্ছে দুইটা ঘটনা। ভাই এটা হচ্ছে আমাদের, ক্যাশের মাধ্যমে, এক মিনিট, ক্যাশের মাধ্যমে। তাহলে ক্যাশের মাধ্যমে তো এই দুইটা ঘটনা হয়েই গেল, তাহলে তো আরো অন্যভাবে তো সেলস হইতে পারে, সেটা কি? বাকিতে। তাহলে বাকিতে হইলে কিন্তু ক্যাশ রিসিভ জার্নালে আসবে না, ক্যাশ রিসিভ জার্নালে আসবে না। বলো এবার তোমার প্রশ্ন, বলো। ভাই এখানে যে আমাদের একটা ব্র্যাকেটে থাকে কস্ট আর একটা এমনি পরে টোটাল থাকে, তাহলে বলতেছি আমরা বলতেছি, এক মিনিট, আমি বলতেছি, এটা জি বলবো। ভাই। এটা আমি না বলা পর্যন্ত তুমি আগে শোনো, তারপরে আমাকে প্রশ্ন করবা, তোমাদের প্রশ্নের উত্তর আমার কথাই আচ্ছা থাকবে, ভাই। ঠিক আছে? তো এখন আসো, আমরা বুঝতে আচ্ছা। পারছি সেলস এর ব্যাপারটা, সেলস এর ব্যাপার নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? সেলসটা কিভাবে তুমি বসাইবা? আগে বলো তো, একজন একজন করে ছয়টা ঘর কিভাবে হইব, দেখি। ওই আসেনি ফারদিন? নাই ফারদিনে বলতা। বলো পূজা, তুমি বলো, তুমি বলো তো, ছয়টা ঘর কিভাবে তুমি মেনটেন করবা, মানে কিভাবে সাজাইবা? তাড়াতাড়ি বলো, না বুঝলে আমি আবার বলবো, ঠিক আছে? কথা কয় না রে, না পারলে তো বলবা, জানি ভাইয়া আমি ভুলে গেছি। আচ্ছা আমি আবার বলে নিই একবার। দেখো, আমাদের ক্যাশ রিসিভ জার্নালে ছয়টা ঘর হবে, কয়টা ঘর হবে? ছয়টা। একটা হচ্ছে ডিসকাউন্ট, আর এটা হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে ডেবিটের জন্য, ডেবিটের জন্য দুইটা ঘর হবে, ঠিক আছে? এখন আমাদের এর বিপরীত ভাবে কি কি ঘটনা ঘটতে পারে ক্যাশ পাওয়ার জন্য? তাহলে ক্যাশ পাওয়ার জন্য আরো ঘটনা ঘটতে পারে অন্যভাবে। তাহলে ক্যাশের জন্য তো হয়েই গেছে, তাহলে একটা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাটা কি? আদার্স নামে ক্রেডিট হয়ে যাবে, আদার্স নামে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এখন আসো, তুমি সেলস করছো, সেলস যদি করো, তাহলে সেলস করলে এটা নগদে হইব, এটা যেহেতু ক্যাশ পেমেন্ট। আর ক্যাশ রিসিভ জার্নাল, তাহলে ক্যাশ রিসিভ জার্নালে তাহলে সেলস রেভিনিউ হিসাবে একটা ক্রেডিট হবে। আর তুমি আরেকটা ঘটনা করতে পারো কি? সেলস তো তুমি বাকিতেও বিক্রি করতে পারো, তাহলে বাকিতে বিক্রি করলে তো পরে টাকাটা দিব, আর পরে যদি টাকাটা দেয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আরেকটা ক্রেডিট জি ভাই। সাইডে ঘর দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার মোট পাঁচটা ঘর। এই পাঁচটা ঘরের সাথে আরেকটা ঘর দিতে হবে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব,
এই গড়টা দিতে হবে, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আলাদা করে গড় দিতে হবে। যখনই আমার কোনো অঙ্কে সেলস এর পাশাপাশি যদি কস্ট দেওয়া কিন্তু থাকে, ভাই, সেলস এর পাশাপাশি যদি কস্ট দেওয়া থাকে, তখনই আমার 6 নাম্বার গড়টা দিতে হয়। কিন্তু আমাকে যদি কোনো কিছু নাও বলে দেয়, তাও আমাকে ওই গড়টা রাখতেই হবে। যদি অঙ্কে 4 গড় বলে দেয়, তখন আর ওই গড়টা আসে না, ঠিক আছে? তো আমাকে 4 গড় বললে ওই গড়টা আসে না। এখন আসো, আমার যে অঙ্কে সেলস এর কিভাবে বুঝবো জানি এটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, অবশ্যই সেটার পাশে কস্ট লেখা থাকবে, অথবা না লেখা থাকলেও ক্রয় বিক্রয় দেখলেই বুঝা যাবে, তখন আমরা ওই গড়টা দিমু, ঠিক আছে? ওই গড়টা আমরা মূলত দিমু, এক কথা শেষ। শুধুমাত্র 4 কলাম বললে দিমু না, ঠিক আছে? এখন আমি ক্যাশ কিভাবে পাবো, ক্যাশ কোথায় থেকে পাইতে পারি? ফার্স্ট 1 নাম্বার ঘটনা, সেটা হচ্ছে সেলস করলে, সেলস করলে পাইতে পারি। 2 নাম্বার ঘটনা, কারো থেকে আমি টাকা পেতে পারি, গিফট পাইতে পারি, এটাও কিন্তু ক্যাশই যাবে। তো এটা কিন্তু লেনদেন হয় না, কিন্তু ক্যাশ কিন্তু হয়ে যায়, তাও এটা যাবে না। তো আরেকটা ঘটনা হচ্ছে, তুমি যদি লোন নাও, লোন যদি নাও তাহলে তুমি নগদ টাকা পাইবা, ঠিক আছে? আবার তুমি ইন্টারেস্ট যদি পাও, তাহলে ইন্টারেস্ট পাওয়ার জন্য হইব। তারপরে তুমি আরেকটা ঘটনা কার থেকে করতে পারে, সেটা হচ্ছে তুমি দেনাদার থেকে টাকা পাইতে পারো, তখন এটা কিন্তু আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নালে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, আলিনায় বলো, তুমি বলো তো, গেছো নাকি তুমি? আছো, আচ্ছা। তুমি বলো তো, এখানে আমাদের যে 6টা গড়, তুমি কিভাবে কনসেপ্টটা নিছো, একটু শেয়ার করো, তাড়াতাড়ি বলো, আমি অঙ্কে চলে যাবো। 8 দিন স্যারাটা কথা কয় না কেউ। আমি কি একলা একলাই বক বক করবো, নাকি কেউ কিছু বলবেন? না পারলে বলেন, জি ভাই ভাইয়া আমি শুনতেছি পারি ভাই। না। ক্লাস কিন্তু বন্ধ করে দেবো এখন আমি। জি ভাই শুনতেছি ভাই। তো কেউ যে প্রশ্ন জিজ্ঞাসা করছে আনসার দেয় না কেন? তোমরা আনসার দেও না তো কেউ? পূজারা জিজ্ঞাসা করছি, ও ভাই আপনি, আমাকে আনসার দেয় না। শারমিন তুমি বলো, জি ভাই। জি ভাইয়া, কি বলছেন? ক্যাশ রিসিভ জার্নালে 6টা ঘর কিভাবে আপনি মেনটেন করবেন, মানে কিভাবে কনসেপ্টটা মনে রাখবেন, একটু বলার চেষ্টা করেন। একটা হলো আমরা বিক্রয় করি, তো ওখান থেকে টাকা পাওয়া যায়, তো ওখান থেকে হবে একটা ঘর। তারপর সেকেন্ড তো, যদি আগে বাকিতে বিক্রি করি সেটা পরে তো পাবো, সেই দেনাদারের ঘর হবে একটা। আরেকটা আবার কি জানি কয়, বিক্রয় আমরা ডিসকাউন্টেও করতে পারি, তো ওই জন্য ডিসকাউন্টের একটা ঘর হবে। আর আদার্স যদি ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়, এর জন্য একটা আদার্স এর ঘর হবে। আর কস্ট কস্ট মানে মার্চেন্ডাইজের জন্য একটা ঘর হবে। এই তো হয়ে গেছে। তাই দেখেন, আপনার যে অঙ্ক এটা ভুল যেত না, 2টা অঙ্ক আসবে, 10 নাম্বার আপনি একদম সহজে পাবেন, দেখেন। তাহলে প্রথমে দেখেন, আমাদের অঙ্কে বলছে ক্যাসেন্দ্রা উইলসন কোম্পানি ইউজেস ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে ক্যাশ রিসিপ্ট ট্রানসাকশন ফর মান্থ, শুধুমাত্র ক্যাশ রিসিপ্টের কথা বলছে এখানে, ঠিক আছে? এই অঙ্কটা কখনো পরীক্ষায় আসবে না, তারপরে আমি এই অঙ্কটা রাখছি। দেখেন, ক্যাশ সেলস টোটাল হচ্ছে, ক্যাশ সেলসে, সেলসে কিন্তু ক্যাশটা কি করছে, সেলস করছে। তাহলে ক্যাশটা যদি সেলস, আপনি যে বললেন কেটে কেটে কথা আসে, আপনি তো ক্লাসে জয়েন দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো আমাকে প্রশ্ন উত্তর দিবেন, আপনি আনসার কিন্তু আমাকে দেন নাই। এটা মোটেও ঠিক না। সবাইকে বলতেছি, যাকে আমি ডাক দিব সে অন্তত বলবা, যাতে আমি বুঝি নাই, অথবা আরেকবার বুঝাই দেন, আহ, বা আমার বলতে প্রবলেম হইতেছে, এটা তো আমাকে বলতেই হইব। এটা কিন্তু ঠিক না। আমার কথা রেসপন্স না করলে আমার একদমই খারাপ লাগে, অনেক বেশি। তো দেখেন, ক্যাশ সেলস করছে ক্যাশে, তাহলে সেলস করে দিছে ক্যাশে, তাহলে আপনি ক্যাশ পাইয়ে গেছেন। তাহলে ক্যাশে এই টাকাটা সরাসরি চলে যাব, এবং সেলস রেভিনিউর ঘরে টাকাটা চলে যাব। এখন কথা হচ্ছে কস্ট 3,480 টাকা। এইটার জন্য আপনি একটাই গড় দিছেন, সেটা হচ্ছে কি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, অথবা শুধুমাত্র ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এটা না দিলেও হবে, আর দিলে ভালো, ঠিক আছে? তো এইখানে আপনি সরাসরি কস্ট অফ গুডস সোল্ড, এইখানে হচ্ছে যে কস্টের টাকাটা থাকবো, ওই কস্টের টাকাটা বসবো। তাহলে দেখেন, আমি প্রথমেই টাকাটা একটা এন্ট্রি নিয়ে নিয়ে একটা একটা করে বসাই দেবো। দেখেন, জুলাইয়ের 1 তারিখ, সেলস যদি কোনো ক্যাশে করা হয়, সেলস যদি কোনো ক্যাশে করা হয়, আমার কথা মনে রাখবেন, সেলস যদি কোনো ক্যাশে করা হয়, তখন তার জন্য অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে কোনো কিছু লিখতে হবে না। অর্থাৎ সেলস যদি ক্যাশে করা হয়, ঠিক আছে, ক্যাশেই তো হবে, ক্যাশ ছাড়া তার যাইতো না।
সেলস ক্যাশে, সেলস এর জন্য কোনো এন্ট্রি এখানে যাবে না, ঠিক আছে? সেলস এর জন্য কোনো নাম লিখতে হবে না, সরাসরি এটা এইভাবে ব্লাঙ্ক থাকবে, ঠিক আছে, খালি থাকবে। ওকে, খালি থাকবে। আমার কথা কি বুঝছেন? দেখেন, ক্যাশ ডেবিট 5,800, কোথায় থেকে পাইছি? সেলস রেভিনিউ ক্রেডিট 5,800। মানে যদি বিক্রি করে তখনই এটা। হুম হুম। কস্ট অফ গুডস সোল্ড, দেখেন ডেবিট এখানে, আর হচ্ছে ইনভেন্টরি ক্রেডিট দুইটা একসাথেই দেওয়া আছে এক করে, এই জন্য এখানে হচ্ছে কস্টের টাকাটা আসবে, ঠিক আছে? দেখেন এই এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা বলেন, কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। জি জি ভাইয়া। ভাই। তারপরে দেখেন রিসিভড, এ চেক, চেক পাওয়া আর ক্যাশ টাকা পাওয়া একই কথা, ঠিক আছে? আমরা জানি চেক যদি পাই আর চেক পাইলে আর ক্যাশ টাকা পাওয়া একই কথা। রিসিভ চেক ফর, 5 তারিখের কথা বলতেছি, রিসিভ চেক ফর 6,370 টাকা ফ্রম জেলস কোম্পানি ইন পেমেন্ট। দেখেন জেল কোম্পানি থেকে কি করছে, জেল কোম্পানি থেকে আপনি রিসিভ করছেন কত টাকা? 6,370 টাকা, 6,370 টাকা আপনি জেল কোম্পানি থেকে পাইছেন। তাহলে এই কোম্পানির থেকে কি করছেন, রিসিভ করছেন একটা চেক, মানে নগদ টাকা। ওকে, নগদ টাকা আপনি রিসিভ করে নিছেন, নগদ টাকা রিসিভ করছেন। ওকে, ইন পেমেন্ট অফ ইনভয়েস ডেট, ইনভয়েস দেখেন পেমেন্টটা যখন করছে একটা ডেট আসছিল 26 তারিখ, 26শে জুনে যে ইনভয়েস এটা করছিল, অর্থাৎ আপনাকে যে বাকিতে বিক্রি করছেন, বাকিতে বিক্রি করার সময় আপনার যে চালান নং, সেই চালানটা ছিল 26 তারিখে, 26 তারিখের চালানটা, এই চালানের টাকা লেখা ছিল 6,500 টাকা। তাহলে 6,500 টাকা হচ্ছে আপনি বাকিতে বিক্রি করছিলেন। তাহলে আপনি বাকিতে যে বিক্রি করছেন, বিক্রি করার পরে আপনি টাকা পাইছেন 6,370 টাকা, তাহলে বাকি টাকা গেল কই? বাকি টাকা গেল কই? তাইলে এইখানে আপনি প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়তে হইব, এখানে প্যাস লাগাইলে কিন্তু বাকিটা হবে না। ডিসকাউন্ট। হ্যাঁ, এখানে ডেট দিয়ে দিছে, এভাবে কিন্তু অঙ্ক আসে, আপনি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন খুবই জটিল ভাবে প্রশ্নগুলো আসে, কোনো সহজ অঙ্ক আসে না কিন্তু। তাহলে দেখেন রিসিভ এ চেক, তাহলে রিসিভ করছেন, চেক করছেন 6,370 টাকা, এই টাকাটা আপনি যখন পাইছেন কোম্পানি থেকে, অন্য একটা কোম্পানি, কি নাম, জেল্ট কোম্পানি, ওখান থেকে আপনি পাইছেন 6,370 টাকা, কিন্তু এই টাকাটা আপনি কি করছিলেন, বাকিতে বিক্রি করছিলেন, বাকিতে কি করছেন, বিক্রি করছিলেন 6,500 টাকার, আর সেটা ছিল 26শে জুন, 26শে জুন, 26শে জুনে, 26শে জুনে। এখন কত হয়েছে? তাহলে আমি এটাকে সরাসরি কিভাবে আমি বলতে পারি জানি এখানে হচ্ছে ডিসকাউন্ট হয়েছে। কিভাবে ডিসকাউন্ট হয়েছে আপনি দেখেন, আপনাকে শর্ত দিছে, কইছে 10 দিনের ভিতরে যদি আপনি পরিশোধ করে দেন তাহলে 2% আপনি ডিসকাউন্ট পাইবেন, 30 দিনের ভিতরে টাকাটা দিতে হইবই, মাস্ট। তাহলে আপনি দেখেন, আপনি জুলাইয়ের কয় তারিখে দিছে, 5 তারিখে, আপনি 26 তারিখের থেকে যদি আপনি 5 তারিখ যান 10 দিনের ভিতরেই টাকাটা দিয়ে দিছে, দিয়ে দিছে না? দেখেন 27, 28, 29, 30, তারপরে 1, 2, 3, 4, 5, 9 দিন, অর্থাৎ 9দিনের ভিতরেই টাকাটা দিয়ে দিছে, সেজন্য উনি ডিসকাউন্ট পাইয়ে গেছে। তাহলে এইখানে আমাদের যেহেতু এটা রিসিভ করছে, তাইলে রিসিভ করছে কত, 6,370 টাকা, তাহলে ক্যাশের ঘরে 6,370 টাকা। তাহলে বাকি টাকা কার কাছে যাইবো? বাকি টাকা অবশ্যই ডিসকাউন্টের ঘরে ডিসকাউন্ট বসবে। ভাই। আর এই যে টোটাল 6,500 টাকা, বা এই যে টোটাল 6,500 টাকা কার করে, কার করে যাবে? দেনাদার। সরাসরি দেনাদারের ঘরে চলে যাবো। তাহলে এটার আবার নাম দিতে হইব, ঠিক আছে, এটার নাম দিতে হইব, আর এটার কস্ট কিন্তু লেখা নাই পাশে। তাহলে এটাতে দেখেন 6,370 টাকা হচ্ছে ক্যাশের ঘরে দিয়ে দিছি। একটা স্ক্রিনশট নেন তো, এটা এই ঘরটা আপনারা লিখে ফেলবেন, আমি অঙ্কটা পরে দিতেছি। 6,000, 6,500 টাকা আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের করে দিছি, নাম কি, জেল্ট কোম্পানি। ওকে, জেল্ট কোম্পানি আমি দিয়ে দিছি, এখানে তো কস্ট লেখা ছিল না। কথা কি বুঝছেন? এটা নিছেন, এখন কাইটে যাবো, পরের বার আমি জিগামু দ্বিতীয় অঙ্কতে গেলে সবাই জয়েন দিবেন এখানের, যে জয়েন দিব না তারে পরে রিমুভ করে দিব, 3টা ক্লাস সাসপেন্ড। ভাইয়া প্রশ্নটা দেখো তো। প্রশ্ন লাগতো না, আমি এক্ষুনি পিডিএফ দিয়ে দিব সাথে সাথে। আর একটু করতে থাকতাম।